আপনি কি কখনো এমন একটা সময় পার করেছেন যখন আপনার মাথার ভেতরে চিন্তার শব্দগুলো এত জোরে বাজছিল যে আপনি নিজের হৃদয়ের স্পন্দনও শুনতে পারছিলেন না? ঘুমাতে যাচ্ছেন কিন্তু ঘুম আসছে না, চোখ বন্ধ করলেই মাথায় ঘুরছে হাজারটা প্রশ্ন, ভয়, অনিশ্চয়তা। কেন এমন হয়? আমরা তো মানুষ, মেশিন নই। তবু আমাদের মস্তিষ্কটা যেন একটানা চলছে, একটা মুহূর্তের জন্য থামতে জানে না। চিন্তা, এই শব্দটা ছোট হলেও এর ভিতরে কত বিপুল শক্তি লুকানো আছে। একটা চিন্তা পারে তোমাকে ভীষণ সাহসী করে তুলতে, আবার একটা চিন্তা পারে তোমাকে সম্পূর্ণ ভেঙে দিতে। এই চিন্তাই তোমাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বানাতে পারে, আবার এই চিন্তাই পারে তোমার জীবনকে অন্ধকারে ঢেকে দিতে। তাহলে প্রশ্ন হলো, চিন্তায় ভরা এই মস্তিষ্ককে কিভাবে শান্ত করা যায়? যখন চিন্তা থামে না, তখন কিভাবে শান্তি খুঁজে পাওয়া যায়? চলুন একটু নিঃশব্দ হয়ে বসি, একটা গভীর শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। শুধু অনুভব করুন এই মুহূর্তটা, এখনকার বাতাসটা, এই নিস্তব্ধতা। আপনি এখন বেঁচে আছেন, এটাই তো সবচেয়ে বড় বাস্তব সত্য। আমরা প্রতিদিন অসংখ্য চিন্তার জালে আটকে যাই। কাজের চিন্তা, সম্পর্কের চিন্তা, ভবিষ্যতের চিন্তা। কখনো কখনো এমন হয় যে আমরা নিজেরাই বুঝতে পারি না আমাদের মস্তিষ্কটা কত ক্লান্ত। যখন আপনি একটানা চিন্তা করেন, তখন আপনার মস্তিষ্কে তৈরি হয় এক ধরনের মেন্টাল নয়েজ, একটা অদৃশ্য শব্দ যা আপনার ভেতরের শান্তিকে ধীরে ধীরে গ্রাস করে ফেলে। ঠিক যেমন একটা রেডিওর সিগন্যাল ঠিক না থাকলে শোঁ শোঁ আওয়াজ হয়, আমাদের মস্তিষ্কেও ঠিক তেমনই হয়। কিন্তু সত্যিটা হচ্ছে, শান্তি কোথাও বাইরে নেই। শান্তি তোমার মস্তিষ্কে, তোমার নিঃশ্বাসে, তোমার নিজের ভেতরেই। তুমি শুধু সেই দরজাটা বন্ধ করতে পারছো না যেখান দিয়ে চিন্তাগুলো নিরন্তর ভেতরে ঢুকে যাচ্ছে। চলুন একটু নিজের ভেতরে যাওয়া যাক। চোখ বন্ধ করুন। কল্পনা করুন আপনি একটি বিশাল মাঠে দাঁড়িয়ে আছেন। চারদিকে নীরবতা, শুধু হালকা বাতাসের শব্দ। আপনার সমস্ত চিন্তাগুলো যেন ধীরে ধীরে হাওয়ার সঙ্গে উড়ে যাচ্ছে। আপনি আর আপনার চারপাশের প্রকৃতি দুজনেই এক হয়ে যাচ্ছেন। এটাই হলো মাইন্ড সাইলেন্স এর শুরু। এটা কোনো জাদু নয়, বরং সচেতনভাবে চিন্তা থেকে দূরে যাওয়ার অনুশীলন। আপনি যত বেশি চেষ্টা করবেন চিন্তা থামানোর, ততই তা বাড়বে। চিন্তাকে থামাতে হয় না, বরং পর্যবেক্ষণ করতে হয়। ভাবুন, আপনার চিন্তাগুলো নদীর জলের মতো বয়ে যাচ্ছে। আপনি নদীর ওপারে বসে দেখছেন, জল যাচ্ছে, ঢেউ যাচ্ছে, শব্দ হচ্ছে, কিন্তু আপনি তাতে নামছেন না। আপনি শুধু দেখছেন। এই দেখার মধ্যেই আছে শান্তি। চিন্তা কখনো পুরোপুরি শেষ হয় না, কিন্তু চিন্তাকে আপনি নিজের নিয়ন্ত্রণে আনতে পারেন। এর জন্য প্রয়োজন অনুশীলন, একটু ধৈর্য আর নিজের প্রতি সহানুভূতি। প্রথম ধাপ হলো চিন্তাকে স্বীকার করা। যখন মাথায় কোনো চিন্তা আসে, তাকে ঠেলে দিও না, তাকে বিচার করো না। শুধু বলো, হ্যাঁ, আমি জানি তুমি এসেছো। এভাবে ধীরে ধীরে চিন্তার শক্তি কমে আসে। দ্বিতীয় ধাপ হলো শরীরের সঙ্গে সংযোগ করা। আমাদের চিন্তা যতই হোক না কেন, শরীর সবসময় বর্তমান মুহূর্তে থাকে। তোমার হাতের স্পর্শ, বুকের উঠানামা, বাতাসের ঠান্ডা ভাব, এসবই তোমাকে বর্তমানের দিকে ফিরিয়ে আনে। চিন্তা যখন মাথায় জমে যায়, তখন নিঃশ্বাসে ফিরে এসো, কারণ প্রতিটি নিঃশ্বাসই হলো মনের পুনর্জন্ম। অনেকে ভাবে, আমার তো অনেক সমস্যা, আমি কিভাবে শান্ত হব? কিন্তু গুরুজনেরা বলেন, তুমি তোমার সমস্যাকে নয়, বরং সমস্যার প্রতি তোমার দৃষ্টিভঙ্গিকে বদলাও। যখন তুমি চিন্তাকে শত্রু ভাববে, তখন তা তোমাকে গ্রাস করবে। আর যখন তুমি চিন্তাকে বন্ধু ভাববে, তখন তা তোমাকে শেখাবে। চিন্তা হলো মননের শিক্ষক। এটি আমাদের শেখায় আমরা কোথায় ভয় পাচ্ছি, কোথায় অনিশ্চিত, কোথায় ভালোবাসা কম। তাই পরের বার যখন মাথায় অনেক চিন্তা আসবে, একবার নিজেকে জিজ্ঞেস করো, এই চিন্তা কি আমাকে সাহায্য করছে নাকি ক্ষতি করছে?
শুধু এই প্রশ্নটাই তোমাকে ভিতরের নীরবতার দিকে নিয়ে যাবে। মস্তিষ্ককে শান্ত করার এক আশ্চর্য উপায় হলো মাইন্ডফুলনেস লিসেনিং, অর্থাৎ মনোযোগ দিয়ে শোনা। আপনি এখন যেখানেই আছেন একটু চুপচাপ বসে চারপাশের শব্দ শুনুন, দূরের গাড়ির শব্দ, পাখির ডাক, বাতাসের শোঁশোষ আওয়াজ কিংবা নিজের হৃদস্পন্দন। শুধু শুনুন, বিশ্লেষণ করবেন না। এই মনোযোগের মধ্যেই চিন্তার ঢেউ থেমে যায়। চিন্তা মানে শব্দ আর শোনা মানে নীরবতা। যখন আপনি শোনেন তখন আপনি আর বলেন না, আপনি শুধু থাকেন। এই থাকার ভেতরেই শান্তি জন্ম নেয়। যখন আপনি মনের ভেতরে চিন্তার ভারে ক্লান্ত, তখন মনে রাখবেন শান্তি কোনো পাহাড়ের গুহায় নয়, না কোনো নির্জন সমুদ্র তটে। শান্তি আপনার নিজের ভেতরেই আছে। শুধু দরকার একটা মুহূর্ত থামা, শ্বাস নেওয়া আর নিজের ভেতরে তাকানো। চিন্তায় ভরা মস্তিষ্ককে শান্ত করা মানে চিন্তা ফেলে দেওয়া নয়, বরং তার সঙ্গে সহাবস্থান শেখা। যেমন আকাশ মেঘের সঙ্গে থেকেও বিশাল থাকে, তেমনি আপনি চিন্তার ভেতর থেকেও নীরব থাকতে পারেন। শান্ত মস্তিষ্কই দেখে সবচেয়ে স্পষ্ট, বোঝে সবচেয়ে গভীর, ভালোবাসে সবচেয়ে সত্যিকারের। আর তাই বলা হয়, যখন মন শান্ত হয় তখনই আত্মা কথা বলে। এই মুহূর্তে আপনি যদি গভীরভাবে শ্বাস নেন, তাহলে হয়তো আপনার ভেতরের অস্থিরতাও একটু কমে গেছে। এটাই প্রথম ধাপ। নিজেকে চিনতে শেখা, নিজের ঢেউকে বুঝতে শেখা আর ধীরে ধীরে নীরবতার পথে হাঁটা শুরু করা। আপনি কি জানেন, আমাদের প্রতিদিন মাথার ভেতরে প্রায় 60,000টা চিন্তা আসে, আর তার মধ্যে 95% চিন্তাই আগের দিনের পুনরাবৃত্তি। অর্থাৎ আমরা নতুন করে চিন্তা করি খুবই কম। বাকি সময় আমরা ঘুরপাক খাই একই ভয়, একই দুঃখ, একই অনিশ্চয়তার ভিতরে। এ যেন এক অনন্ত বৃত্ত, যেখানে আমরা হাঁটছি কিন্তু কোথাও পৌঁছাচ্ছি না। আর সে কারণেই মস্তিষ্ক ক্লান্ত, মন অবসন্ন, জীবন ভারী মনে হয়। কিন্তু এখানে একটা গভীর সত্য লুকানো আছে। আমরা চিন্তা নই, আমরা চিন্তার দর্শক। ঠিক যেমন আকাশের কোনো দাগ হয় না যদিও তার ভেতর দিয়ে মেঘ যায়, তেমনি তোমার আত্মা অমলিন যদিও তার ভেতর দিয়ে চিন্তার মেঘ বয়ে যায়। চলুন একটু থামি, নিঃশ্বাস নেই। গভীরভাবে নিঃশ্বাস নিয়ে ধীরে ধীরে ছাড়ুন। অনুভব করুন আপনার ভেতর বাতাস ঢুকছে, আবার বেরিয়ে যাচ্ছে। এই সহজ প্রক্রিয়াটাই আসলে আপনাকে চিন্তা থেকে আলাদা করে ফেলে। যখন আপনি নিঃশ্বাসের দিকে মনোযোগ দেন, তখন আপনার চিন্তা ধীরে ধীরে পিছিয়ে যায়। মস্তিষ্ক বুঝতে শেখে, আমি এখন এখানে, এখানকার মুহূর্তে। এই মুহূর্তটাই হলো শান্তির উৎস, কারণ চিন্তা সবসময় অতীত বা ভবিষ্যৎ নিয়ে ঘোরে, কিন্তু শান্তি থাকে শুধু বর্তমানেই। একটা উদাহরণ ভাবুন, আপনি একটা নদীর ধারে বসে আছেন। নদী বয়ে যাচ্ছে, তার জলে পাথর, ঢেউ, আলো, ছায়া সবকিছু মিলেমিশে আছে। এখন আপনি যদি নদীর দিকে তাকিয়ে বলেন, এই ঢেউটা আমি চাই না, ওই পাথরটা কেন, তাহলে আপনি ক্লান্ত হয়ে যাবেন। কিন্তু যদি শুধু দেখেন নদী বয়ে যাচ্ছে, তাহলে আপনার ভেতরে জন্ম নেবে এক শান্ত প্রশান্তি। এটাই সচেতনতার শক্তি। যখন আপনি চিন্তাকে বিচার না করে শুধু পর্যবেক্ষণ করেন, তখনই আপনি মুক্ত হতে শুরু করেন। চিন্তা থেকে মুক্তি মানে চিন্তাকে মুছে ফেলা নয়, বরং তার উপরে উঠে দাঁড়ানো। যেমন পাখি মেঘের নিচে নয়, মেঘের উপরে ওড়ে, তেমনি আপনি যদি নিজের মনের চিন্তাগুলোর উপরে উঠতে পারেন, তাহলে সেই চিন্তাগুলো আপনাকে আর আঘাত করতে পারবে না। এর শুরু হয় এক ছোট্ট অভ্যাস থেকে, মনোযোগের চর্চা। প্রতিদিন কিছু সময় রাখুন শুধুই নিজের জন্য। কোনো ফোন নয়, কোনো গান নয়, কোনো আলো নয়, শুধু নিজে নীরবে বসুন। চোখ বন্ধ করুন এবং শুনুন নিজের ভেতরের শব্দ। প্রথমে সেটা অস্থির লাগবে, চিন্তা আসবে একের পর এক, কিন্তু একটু ধৈর্য ধরুন। চিন্তার স্রোত ধীরে ধীরে শান্ত হবে। মনের একটা আশ্চর্য অভ্যাস আছে, যত বেশি আপনি তাকে থামাতে চান, সে তত বেশি দৌড়ায়। তাই মনকে থামানোর চেষ্টা করবেন না, তাকে শুধু দেখতে দিন। যেমন আপনি আকাশের দিকে তাকিয়ে মেঘ দেখেন, তেমনি নিজের চিন্তাগুলো দেখুন। কোনোটা দুঃখের, কোনোটার ভয়, কোনোটা ভালোবাসা, কোনোটা রাগ। সব চিন্তাই আসবে, যাবে,
কিন্তু আপনি থাকবেন চুপচাপ, সচেতন, নীরব। আপনার চিন্তা আসলে আপনার শত্রু নয়, চিন্তা হলো বার্তাবাহক। যখন কোনো চিন্তা বারবার ফিরে আসে, তার মানে আপনার মনের কোথাও কিছু অনুচ্চারিত, কিছু অসম্পূর্ণ আছে। সেই জায়গাটাতে আলো ফেলুন, নিজেকে জিজ্ঞেস করুন, আমি আসলে কি চাই? কোন জিনিসটা আমার শান্তিকে কাঁপিয়ে দিচ্ছে? এই প্রশ্নগুলো আপনাকে ভেতরের সত্যের কাছে নিয়ে যাবে। আপনি জানেন কি, চিন্তা যতই অস্থির হোক, তারও একটা ছন্দ আছে। ঠিক যেমন ঢেউ আসে আবার ফিরে যায়। আপনি যদি ধৈর্য ধরে সেই ছন্দটা ধরতে পারেন, তাহলে চিন্তা আর আপনাকে টানতে পারবে না। এই ছন্দ ধরার উপায় হলো নিঃশব্দ মনোযোগ। চোখ বন্ধই রেখেছেন। মাথার ভেতরে আসা প্রতিটি চিন্তাকে একটি করে বাতাসের বুদবুদের মতো কল্পনা করুন। একটা বুদবুদ আসে, একটু ভাসে, তারপর মিলিয়ে যায়। আপনি শুধু দেখছেন, কিছুই করছেন না। দেখতে দেখতে দেখবেন বুদবুদ কমে এসেছে, মন শান্ত হয়েছে। মনের প্রশান্তি আসলে কোনো গন্তব্য নয়, এটা একটা যাত্রা। এই যাত্রা শুরু হয় যখন আপনি স্বীকার করেন, আমার ভেতরে অস্থিরতা আছে, কিন্তু আমি তা বুঝতে প্রস্তুত। যেদিন আপনি চিন্তা থেকে পালানো বন্ধ করবেন, সেদিন থেকে চিন্তা আপনাকে কষ্ট দেওয়া বন্ধ করবে। চিন্তাগুলোকে বন্ধু করুন, তাদের সঙ্গে কথা বলুন, কারণ ওরা তোমারই অংশ। মনে রাখবেন, শান্ত মস্তিষ্ক মানে সবকিছু দেখা কিন্তু কিছুতেই ডুবে না যাওয়া, সবকিছু অনুভব করা কিন্তু কিছুতেই হারিয়ে না যাওয়া। এমন মনই সত্যিকার অর্থে মুক্ত, যেখানে চিন্তা আছে কিন্তু দখল নেই, যেখানে নিঃশব্দতা আছে কিন্তু প্রাণও আছে। তাই এখন একবার চোখ বন্ধ করুন, গভীরভাবে নিঃশ্বাস নিন। ভাবুন আপনি আকাশের মতো, চিন্তা আসছে, যাচ্ছে, কিন্তু আপনি একই থাকছেন, বিস্তৃত, শান্ত, অচঞ্চল। শান্তির এই অনুভূতি আস্তে আস্তে আপনার সারা শরীরে ছড়িয়ে দিন। প্রতিটি কোষে ছড়িয়ে যাক প্রশান্তির ছোঁয়া। এই মুহূর্তটাই আপনার সত্যিকারের অস্তিত্ব। এখানেই আপনার মুক্তি, এখানেই আপনার শান্তি। কখনো কি ভেবে দেখেছেন আপনার মস্তিষ্ক আসলে কেন এত চিন্তা করে? কারণ সহজ, চিন্তা হলো বেঁচে থাকার এক প্রাকৃতিক প্রক্রিয়া। মস্তিষ্কের কাজই হচ্ছে সমস্যা খুঁজে বের করা, বিশ্লেষণ করা এবং সমাধান তৈরি করা। কিন্তু সমস্যা হয় তখন যখন এই বিশ্লেষণই আমাদের গ্রাস করে ফেলে। মস্তিষ্ক তখন বাস্তবতা থেকে ছুটে যায় কল্পনার ভেতরে, আর আমরা হারিয়ে যাই সেই ভেতরের বিশৃঙ্খলায়। চিন্তা একসময় প্রয়োজনীয় ছিল, যখন মানুষ বনের মধ্যে বেঁচে থাকার জন্য চিন্তা করত। এই আওয়াজটা কি বাঘের? আগুন নিভে গেলে কি হবে? সেই চিন্তাই বাঁচিয়ে রাখত জীবন। কিন্তু এখন সেই একই চিন্তার পদ্ধতি আমাদের মনকে অশান্ত করছে। এখন আমরা ভয় পাই, আমার ভবিষ্যৎ কি হবে? আমার প্রিয় মানুষটা যদি আমাকে ভুলে যায়? আমার জীবনে আমি ব্যর্থ হচ্ছি না তো? এই প্রশ্নগুলো আসলে বাঘের মতোই ভয়ানক। শুধু পার্থক্য হলো এখন সে ভয় বাইরের নয়, ভিতরের। এই ভয় উদ্বেগই আমাদের চিন্তার আগুনকে জ্বালিয়ে রাখে, আর আমরা সারাদিন অজান্তে নিজের ভেতরে সেই আগুনটাকেই পুষে রাখি। কিন্তু আপনি জানেন, আগুনকে নিভানো যায় জোর করে নয়, বরং তাকে বুঝে। তাই যখন কোনো চিন্তা বা ভয় মাথায় আসে, তাকে দূরে ঠেলো না, শুধু দেখো সে আসলে কি বলতে চাইছে। সম্ভবত সে বলছে, তুমি একটু থামো, তুমি ক্লান্ত, তুমি নিজেকে সময় দাও। চিন্তা অনেক সময় আমাদের শরীরেরই প্রতিধ্বনি। যখন শরীর বিশ্রাম চায়, মন তখন কথা বলতে শুরু করে। তাই মস্তিষ্ককে শান্ত করতে চাইলে প্রথমেই শরীরকে শান্ত করতে হবে। একটু সোজা হয়ে বসুন, চোখ বন্ধই রেখেছেন। একটা দীর্ঘ গভীর শ্বাস নিন, যেন মনে হয় আপনি মাটির ভেতর থেকে বাতাস টেনে আনছেন। তারপর ধীরে ধীরে ছাড়ুন। এই এক শ্বাসেই আপনি মস্তিষ্কে জানাচ্ছেন, আমি নিরাপদ, আমি এখনকার মুহূর্তে আছি। এই নিরাপত্তার অনুভূতি আসলে চিন্তার স্রোতকে ধীর করে দেয়। এখন কল্পনা করুন, আপনার মাথার ভেতরটা যেন একটা ঘর। এই ঘরে অনেক শব্দ, অনেক আলো, অনেক জিনিস ছড়ানো। এখন আপনি সিদ্ধান্ত নিচ্ছেন ঘরটা একটু গুছিয়ে ফেলবেন। একটা একটা করে চিন্তা তুলছেন, কোনটা দরকার, কোনটা নয়। দরকারি চিন্তাকে রাখছেন, অপ্রয়োজনীয়টাকে ধীরে ধীরে বাইরে রাখছেন। এভাবে মনের ঘরটা ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে।
আপনি হালকা বোধ করছেন, স্পষ্ট বোধ করছেন। এই স্পষ্টতাই হলো শান্তির প্রথম চাবি। অনেকে ভাবে চিন্তা না থাকলে কি অলস হয়ে যাব? না, চিন্তা কমে গেলে আপনি অলস নন, বরং কার্যকর হন। কারণ তখন আপনার মন আর ভয় বা দ্বিধায় নয়, বরং উপস্থিতি ও সচেতনতায় কাজ করে। শান্ত মস্তিষ্ক কখনো অলস হয় না, বরং সে বোঝে কখন কাজ করতে হবে আর কখন থামতে হবে। যেমন এক শান্ত নদী জানে কোন বাঁকে থেমে স্রোত মৃদু হবে আর কোথায় আবার ছুটে যাবে। চিন্তা থামানোর সবচেয়ে গভীর উপায় হলো কৃতজ্ঞতার অনুশীলন। যখন আপনি কৃতজ্ঞ হন, তখন আপনার মস্তিষ্কের ভয়, চিন্তার এলাকা নিস্তব্ধ হয়ে যায়। কৃতজ্ঞতা আপনার মনকে শেখায় আমার যা আছে তাই যথেষ্ট। প্রিয় শ্রোতা, আপনি চোখ বন্ধই রেখেছেন। আজকে দিনটা কেমন গেছে ভাবুন। একটা ছোট জিনিস খুঁজে বের করুন যেটার জন্য আপনি কৃতজ্ঞ। হয়তো আজকের সকালের রোদ, কোনো বন্ধুর হাসি বা আপনার নিজের নিঃশ্বাসও হতে পারে। এই অনুভূতিটা বুকে রাখুন, দেখবেন চিন্তার ঝড় হঠাৎ কমে গেছে। মনের শান্তি আসলে কোনো গোপন রহস্য নয়, এটা একটা অভ্যাস যা আপনি প্রতিদিন একটু একটু করে গড়ে তুলতে পারেন। সকালে ঘুম থেকে উঠে 1 মিনিট নিঃশব্দে বসুন। দিনের শেষে ঘুমানোর আগে একবার শ্বাসের দিকে মন দিন। এই ছোট ছোট মুহূর্তগুলোই আপনার মস্তিষ্কের বিশ্রামের সময়। চিন্তা যতই আসুক, আপনি জানেন আপনি তার বাইরে থেকেও থাকতে পারেন। চলুন একটা ছোট্ট ধ্যান করি। চোখ বন্ধ করুন। আপনার মাথার ভেতর একটা স্বচ্ছ আকাশ কল্পনা করুন। সেই আকাশে কিছু মেঘ ভেসে বেড়াচ্ছে, কোনোটা ভয়, কোনোটা দুঃখ, কোনোটা আশা। আপনি শুধু দেখছেন মেঘ আসছে যাচ্ছে। আপনি কিন্তু একই আকাশ, শান্ত, গভীর, অসীম। এই ধ্যানের অনুভূতিটা আপনার ভেতরে রাখুন। মাথার শব্দ কমে যাবে, চিন্তার ভার হালকা লাগবে। মনে রাখবেন, চিন্তা কখনো পুরোপুরি নিঃশেষ হয় না, তবে তার প্রভাব কমিয়ে আনা যায়। এটা সম্ভব যদি আপনি প্রতিদিন কিছু সময় নীরব থাকেন, নিজেকে শুনেন আর জীবনের ছোট ছোট মুহূর্তে থামেন। চিন্তায় ভরা মস্তিষ্ককে শান্ত করার মানে তার সঙ্গে যুদ্ধ করা নয়, বরং তাকে বোঝা, গ্রহণ করা এবং ধীরে ধীরে আলিঙ্গন করা। যে নিজের ভেতরের শব্দ শুনতে শেখে, সে বাইরের সব কলরবের ঊর্ধ্বে উঠে যায়। এই কথাটি শুধু কোনো দার্শনিক উক্তি নয়, এটাই জীবনের গভীরতম বাস্তবতা। এখন আপনি যদি 1 মুহূর্তের জন্য নিঃশব্দে বসতে পারেন, তাহলে আপনি ইতিমধ্যেই শান্তির পথে হাঁটা শুরু করেছেন। এই পথেই ধীরে ধীরে আপনি নিজের সত্যিকারের সত্তাকে খুঁজে পাবেন, যেখানে নেই ভয়, নেই অস্থিরতা, শুধু আছে শান্ত, স্বচ্ছ, নির্মল অস্তিত্ব। যখন মন ক্লান্ত হয়ে পড়ে, তখন মনে হয় পুরো পৃথিবী ভারী হয়ে গেছে। চোখের সামনে সব ঠিকই আছে, তবু ভেতরে অজানা এক টান, একটা শূন্যতা যা কথায় বোঝানো যায় না। চিন্তা তখন যেন বিষাক্ত কুয়াশার মতো মস্তিষ্ককে ঢেকে ফেলে। এমন অবস্থায় মানুষ অনেক সময় নিজেকেও ভুলে যায়। কিন্তু গুরুজনেরা বলেন, মনকে শান্ত করতে চাইলে প্রথমে নিজেকে মনে করো, তুমি কে? তুমি শুধু একটা দেহ নও, তুমি শুধু ভাবনা, ভয় বা চিন্তাও নও। তুমি সেই সচেতন উপস্থিতি যে ভাবনাগুলোকে দেখছে, যে সবকিছুর মাঝেও নীরব থেকে যাচ্ছে। চিন্তা সব সময় চলবে, ঠিক যেমন সমুদ্রের ঢেউ সব সময় ওঠে, কিন্তু ঢেউয়ের নিচে যেমন গভীর সমুদ্র শান্ত থাকে, তেমনি তোমার আত্মাও সব চিন্তার নিচে প্রশান্তভাবে স্থির। তুমি যদি মনোযোগ দাও ঢেউয়ের দিকে, তাহলে জীবনভর দুলে থাকবে। কিন্তু যদি একবার অন্তরের সমুদ্রকে দেখো, তবে আর কোনো ঢেউ তোমাকে কাঁপাতে পারবে না। এই উপলব্ধিটাই হলো ধ্যান, নীরব সচেতনতার অনুশীলন। এখানে তুমি চিন্তা করো না, বরং চিন্তার ওপারে দাঁড়িয়ে তাকে দেখো, তার শব্দ শুনো আর ধীরে ধীরে উপলব্ধি করো, আমি চিন্তা নই, আমি সেই নীরবতা যা সব চিন্তার আগে থেকেই আছে। এখন আপনি যেখানেই আছেন একটু থেমে যান, শ্বাস নিন গভীরভাবে, এবার শ্বাস ছাড়ুন। এই নিঃশ্বাসের ভেতরই খুঁজে পান জীবনের সত্তা। অনুভব করুন, এই মুহূর্তে কোনো ভয় নেই, কোনো অতীত নেই, কোনো ভবিষ্যৎ নেই, শুধু আপনি আছেন একটি নিঃশব্দ বর্তমানের ভেতরে। এই নীরবতাকেই ধীরে ধীরে অভ্যাস করুন, কারণ যতবার আপনি এই প্রশান্ত মুহূর্তে ফিরে আসবেন, ততবার আপনার চিন্তাগুলো হালকা হয়ে যাবে।
চলুন একটা ছোট্ট ধ্যানের দৃশ্য কল্পনা করি। আপনি সূর্যাস্তের সময় নদীর ধারে বসে আছেন। চারপাশে হালকা হাওয়া বইছে, জলের শব্দ মিলছে পাখির ডাকে। সূর্যের শেষ আলোয় নদীর পানি রূপালী হয়ে উঠেছে। আপনি চুপচাপ বসে আছেন, কোনো তাড়া নেই, কোনো ভয় নেই। আপনি শুধু আছেন এই মুহূর্তে, এই নিস্তব্ধতায়। এই নিস্তব্ধতার ভেতরে আস্তে আস্তে চিন্তার ভার গলে যাচ্ছে, মাথার শব্দ কমে আসছে। আপনি শুনতে পাচ্ছেন নিজের হৃদস্পন্দনের মৃদু সুর, যেন পুরো প্রকৃতি আপনার সঙ্গে নিঃশব্দ ধ্যানে মগ্ন। এই মুহূর্তটাই হলো আত্মার ম্লান, যেখানে সব চিন্তা মিশে যায় অনন্ত নীরবতায়। শান্তি কোনো কৃতিত্ব নয়, এটা একটি গ্রহণ। যখন আপনি মেনে নেন যে হ্যাঁ, আমার মধ্যে চিন্তা আছে, কিন্তু আমি তা নই, সেদিন থেকেই আপনি মুক্তির পথে হাঁটতে শুরু করেন। যতই আপনি নিজেকে ভালোভাবে জানতে শুরু করবেন, ততই বুঝবেন মনের অশান্তি কখনো বাইরে থেকে আসে না, এটা আসে নিজের চিন্তার ব্যাখ্যা থেকে। তুমি ব্যাখ্যা বদলাও, তোমার পৃথিবী বদলে যাবে। চিন্তা থামানোর চেষ্টা নয়, বরং প্রতিটি চিন্তার পেছনে থাকা তুমি কে তা খোঁজার নামই ধ্যান। এই ধ্যানের ভেতরেই তুমি খুঁজে পাবে অভ্যন্তরীণ নীরবতা, যে নীরবতা কখনো মরে না, শুধু অপেক্ষা করে তুমি যেন একবার সেখানে ফিরে যাও। একবার সেই শান্তি ছুঁয়ে দেখলে তুমি আর আগের মতো থাকবে না, কারণ তখন তুমি জানবে বাইরের অস্থিরতা যতই প্রবল হোক, তোমার ভেতরের নীরবতা তার চেয়ে অসীম গভীর। মস্তিষ্ককে শান্ত করার জন্য কোনো জটিল কৌশল দরকার নেই, প্রয়োজন শুধু তিনটি জিনিস: সচেতনতা, শ্বাস আর কৃতজ্ঞতা। সচেতনতা তোমাকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনে, শ্বাস তোমাকে জীবনের প্রবাহের সঙ্গে যুক্ত করে, কৃতজ্ঞতা তোমার মনকে প্রশান্ত করে তোলে। এই তিনটি জিনিস অনুশীলন করো প্রতিদিন, সকালবেলা সূর্য ওঠার সময়ে, রাতে ঘুমানোর আগে বা কোনো দুঃখের মুহূর্তে। তখন দেখবে চিন্তার ভার ধীরে ধীরে হালকা হচ্ছে। তোমার চোখে আসবে এক প্রশান্ত দীপ্তি, যা শুধু নীরবতা থেকেই জন্মায়। এখন চোখ বন্ধ করে একবার নিজেকে বলুন, আমি ঠিক আছি, আমি নিরাপদ, আমার মধ্যে নীরবতা আছে, আর সেই নীরবতাই আমার আসল ঘর। এই কথাগুলো মন থেকে বলুন। আপনি অনুভব করবেন মাথার ভার, চিন্তার ঘনত্ব সব যেন ধীরে ধীরে গলে যাচ্ছে। আপনি ধীরে ধীরে ফিরে যাচ্ছেন নিজের গভীরে, সেই শান্ত জায়গায় যেখানে কিছুই আপনাকে আর নাড়া দিতে পারে না। এটাই হলো নীরব অন্তরের যাত্রা, চিন্তা থেকে নীরবতায়, অস্থিরতা থেকে প্রশান্তিতে, ভয় থেকে আলোর দিকে। আপনি যদি এখনো এই শব্দগুলো শুনছেন, তবে আপনি নিজেকে শান্তির পথে নিয়ে এসেছেন। এখন শুধু অনুশীলন চালিয়ে যান। প্রতিদিন অন্তত 5 মিনিট নিঃশব্দে বসে থাকুন। চিন্তা আসবে, কিন্তু আপনি জানবেন চিন্তার ওপারেই আপনার প্রকৃত শান্তি আছে। প্রিয় শ্রোতা, যদি এই ধ্যান ভরা যাত্রায় আপনার মন সামান্য প্রশান্তি অনুভব করে থাকে, তাহলে নীরব অন্তর মেডিটেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন প্রতিটি ধ্যান, প্রতিটি নীরবতার পাঠ আপনার আত্মার ভেতর নতুন আলো জ্বালিয়ে তুলবে। আর আপনার অনুভূতি, আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের জানাবেন কমেন্ট বক্সে। আপনার প্রতিটি কথাই আমাদের পরবর্তী নীরবতার যাত্রাকে আরো গভীর ও সত্য করে তুলবে। নীরব থাকুন, নিজেকে শুনুন, আর মনের প্রতিটি ঢেউয়ে খুঁজে নিন প্রশান্তির সুর।